বিয়ের আগে দু চারটে মেয়ের সঙ্গে ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে, তাদের জন্য জাহান্নামের শাস্তি কিন্তু অপেক্ষা করছে। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদেরকে যখন খেতে দেবেন, তারা খাবে, খাওয়ার পরে জান্নাতি ব্যক্তিদের মুখের শব্দ হবে আলহামদুলিল্লাহ। কি শব্দ হবে বলেন? জোরে বলেন, আলহামদুলিল্লাহ। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন? আপনি কি বলবেন? এই কোনো রকমে কেটে যাচ্ছে। এটাই তো আমাদের ভাষা। 13 নম্বর পারা 7 নম্বর আয়াত 4 নম্বর লাইন, সূরার নাম ইব্রাহিম। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চোখ একটা নিয়ামত, জিহ্বা একটা নিয়ামত, সুস্থতা একটা নিয়ামত, যৌবন একটা নিয়ামত, ঈমান একটা নিয়ামত, ইসলাম একটা নিয়ামত, সুন্দর স্ত্রী একটা নিয়ামত, সুন্দর ছেলে পাওয়া একটা নিয়ামত। এগুলো পাওয়ার পরে আমাদের মুখের শব্দ হওয়ার দরকার ছিল কি? আলহামদুলিল্লাহ। অথচ আপনি জিজ্ঞাসা করুন 100-র মধ্যে 90টা মুসলমানের, ভাই কেমন আছো, কেমন চলছে? না ভাই দিনকাল ভালো নয়, কোন রকমে কেটে যাচ্ছে। মুখে শুকরিয়া নাই, মুখে কি নাই? শুকরিয়া নাই। আর জান্নাতি লোকেদের ভাষা হবে আলহামদুলিল্লাহ। কি ভাষা হবে? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলুনা রাব্বিনা বিল হক ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। 8 নম্বর পারা, সূরার নাম আরাফ। 41 নম্বর থেকে একদম 46, 43, 44 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতি ব্যক্তিগুলি জান্নাতে সেদিন যাবে, যত রকম নেয়ামত আছে সব সেদিন জান্নাতি ব্যক্তিরা পাবে। সামনে যখন খাবার পাবে, সুন্দর নেয়ামত ভোগ করবে, তাদের মুখের শব্দ জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ নেই কারোর, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সেদিন জান্নাতীরা বলবে প্রশংসা সেই আল্লাহর যিনি হেদায়েত করেছেন।